কি ভাবছো দর্শক বন্ধুরা, ঠোঁটটা আমার অরেঞ্জ হলো কেন? কি কারণে অরেঞ্জ হতে পারে? তোমরা যতক্ষণ ভাবছো ততক্ষণ আমি ব্লগটাকে স্টার্ট করে দিই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ট্র্যাভেল ব্লগ করছি, মানে কোথাও যাচ্ছি, ট্র্যাভেল ব্লগ না, কোথাও যাচ্ছি। তো দেখো, এই পেপসিটা গরমের জন্য নিয়েছি, নিয়েও খুব বিপদে পড়েছি। রঙটা এরকম হচ্ছে, পেপসিটা ফেলেই দেবো। আর আমি যতক্ষণ পেপসি খাচ্ছি ততক্ষণ দেখে নাও আমি বাড়িতে কি কি করলাম। তো আবার তোমাদের কাছে পরে ফিরে আসছে। বন্ধুরা, এই ব্লাউজটা আমি বানিয়েছি। আমার বোন অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ একটা মানে ব্লাউজ আর সায়া দেওয়ার কথা ছিল, তো আমি বলেছিলাম বানিয়ে দেবো ব্লাউজ। তো বলেছিল দিলে লালের মধ্যে দিবি, তা একদম পিওর লাল আমি পাইনি, ঠিক আছে। তো আমি বললাম বাটিকেরই দিই। বাটিকের জানি না পছন্দ আসবে কি না, তো আমি এটাকে হাইলাইট করবার জন্য এই ডিজাইনটাও দিয়ে দিয়েছি। আই থিঙ্ক ভালো লাগবে। তো এখানে এরকম একটা ডিজাইন দিয়েছি, ঠিক আছে। এটা গলাটা এরকম আছে, ঠিক আছে, গলাটা বেশ সুন্দর আছে, তোমাদের দেখাচ্ছি। তো পুরো মানে গোল গলা যাকে বলে আর কি, গোল গলা আছে, ঠিক আছে। ডিজাইনটা ঠিক এরকম, ঠিক আছে। পিছনটা আমি ঘুরিয়ে দেখাই তোমাদের। পিছনে হচ্ছে, পিছনেও ডিজাইন, ঠিক আছে, পিছনেও ঠিক সেম ডিজাইন, সেই সাথে লটকন, সমস্তটাই আমার হাতে বানানো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এই একটা ব্লাউজ আমি বানিয়েছি, আর একটা বানিয়েছি সেটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে আমার বাবাকে একটা জামা, দাঁড়াও এটা ব্যাগটা খুলে নিই। এই যে জামা বানিয়েছি, ঠিক আছে, একটা কোটকির পিস। তো এই যে হাতা টাতা সবই বানিয়েছি, ঠিক আছে। এই যে কলার, ঠিক আছে, যখন পরবে ভালো করে বোঝা যাবে জিনিসটা কি দাঁড়িয়েছে। আর সেই সাথে এখানে বোতাম আর বোতাম ঘোরাটা হবে। তো আজকে সারা সন্ধে এই করতেই বেরিয়েছিলাম যে বোতাম আর বোতাম ঘোরাটা সরি করাবো, কিন্তু কোনো দোকানেই করে দিল না, সবাই হাতে করে বলে। আমাকেও হাতে করতে বলছিল, বাট আমার হাতে করার মতন কোনো এনার্জি নেই। তো এটা আমি দোকানেই করব। এবার বোতাম টোতাম দিয়ে দিলে না আরও ভালো বোঝা যাবে। এবার করতে করতে একটু কুঁচকে গেছি, মানে কুঁচকে গেছে। এই দেখো হাতাটা ঠিক এরকমভাবে বানিয়েছি, ঠিক আছে, যেরকম হয় আর কি ছেলেদের জামা। আর এই কাপড়টা আমার একটু বেঁচেও গেছে, ঠিক আছে। তো চলো আবার কথা হচ্ছে পরে। শুক্তো বানিয়েছি, ঠিক আছে। তো শুক্তো, দুধ শুক্তো, একদম অনুষ্ঠান বাড়ির মতন। এই শুক্তোটা আমার মা খুব খেতে ভালোবাসে। তো যতবারই যাই এই শুক্তোর কথা বলে, বা ফোনে কথা বলে এই শুক্তোর কথাটা বলে। তো যাই হোক, বাপের বাড়ি থেকে একটা পেঁপে এনেছিলাম। যারা আমাকে রোজ ফলো করো তারা তো দেখেছো এই ভিডিওটা। তার সাথে কিছু আমি ভেজিস অ্যাড করে, যেগুলো শুক্তোর সাথে যায়, তো সেগুলো দিয়ে শুক্তো বানিয়েছি। আর এখানটায় আমি এর আগে কখনো খাওয়াইনি, এটা হচ্ছে ছানার কোপ্তা কারি। তো একদম ভেজ আছে, তো এটাও বানিয়ে নিয়েছি। এটাও নিয়ে যাব, এটা এখনও ভরা হয়নি। আর এইটা বানিয়েছি আমের জেলি। কার কার লোভ লাগছে, ভীষণ খাটনি হয়েছে, একদম আমটাকে কুড়িয়ে বানিয়েছি। এটাতে করে পুরো এক ডাব্বা কুলের আচার এসেছিলো, তো এক ডাব্বা আমিও আচার পাঠিয়ে দিলাম, মানে পাঠিয়ে দিলাম না, সরি, আমি নিয়ে যাবো আর কি। আর এগুলো আমি রাত্রিরে বানিয়ে রাখলাম। আমি এগুলো কাল সকালে যেটাতে হোক আর কি ভোরে ঠোরে নিয়ে যাবো, বুঝতে পারছো। গাছের ডাব পাড়া হয়েছে, তো সবসময় তো গাছিকে পাওয়া যায় না, তার সুযোগ সুবিধা মতনই সে আসে। সে যাই হোক, এরকম ডাবও আমি নিয়ে যাব। জানি না ভালো থাকবে কি না, ফ্রিজে রেখেছি, আই থিঙ্ক তো ভালোই থাকবে। তো চলো। এ মারাত্মক ভিড় ছিল, মানে মারধর খাওয়ার মতন অবস্থা। তো সেই কারণে আমি এখন ট্রেন থেকে নেমে বাসের পথ ধরেছি, মানে বালি হল্ট থেকে আমি বাস ধরেছি। এবার এটা পুরো ডাইরেক্ট বিটি কলেজে আমাদের ওইখানে চলে যাবে। তো বিটি কলেজ পর্যন্ত যাব, ঠিক আছে। বন্ধুরা, পিছন দিকটা দেখলে বিটি কলেজ। বাবাকে ডাকলাম, বিধ্বস্ত অবস্থা। আজকে যা ট্রেনে ভিড় রয়েছে না, মারাত্মক লেভেলে, ঠিক আছে। শ্যাম্পু করে চলে এসেছি, পাগলের মতনই লাগছে। ট্রেনে মারপিটের মতন অবস্থা, বুঝলো তো। তো যাই হোক, তারপরে 12টা 10-এ ট্রেনটা তোমাদের গিয়ে হচ্ছে বালি থেকে থাকে, তো সেটা ধরতে পারিনি, ঠিক আছে। তারপরে
ওই বালি হল্টে ওঠা, যারা যারা বালি হল্টে উঠেছে জানে, আবার নামা, নেমে আবার উপরে ওঠা, ঠিক আছে? উঠে তোমাদের হচ্ছে গিয়া বাসে আসলাম, 18 টাকা ভাড়া। বাসটা ভালোই এসছে। একটা ছেলে বসেছিল, তাকে বললাম আমার না দাদা খুব শরীর খারাপ লাগে, দিদি জানলার ধারে দেবে, দিয়ে দিয়েছে। তারপর অবশ্য বাসটা ফাঁকা হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। যাই হোক, যা গরম, হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা। তো চলো বাড়িতে যাই, বাড়ি থেকে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো। গরমে কি অবস্থা। বাড়িতে এসে গেছি। এই যে কলিং বেল টিপতে হবে না, কারণ জানে আমি আসবো। গেট খোলাই আছে। শরবত না, আমি সেরকম কিছু আনিনি। এটা কি ম্যাঙ্গো শরবত? আর বড় হয় না আমাদের কাছে। এর মধ্যে চিনি দিয়েছো? এই দেখো গপু, ও গপু, গপু, গপু সোনা, তোমার জন্য কিচ্ছু আনিনি বাবা। হচ্ছে শুক্তো, আলু ভাজা, আর সেই সাথে এটা মসুরির ডাল, মানে আম দিয়ে আছে মেবি। আর এখানে আছে লাউয়ের ডাঁটা চচ্চড়ি। এখানটা আছে মাছ, যেটা কিনা আমি খাই না। এখানে আছে চিংড়ি মাছ সর্ষে বাটা, যেটা কিনা আমার ফেভারিট। ওখানে শশা আছে। আর এখানটা আছে আচার, আমের আচার। তো এই হচ্ছে ওভারঅল লাঞ্চ মেনু। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। চলো। হ্যাঁ, সোয়াবিন আর কি বলে চিংড়ি মাছের তরকারি দিয়ে গেল। কালারটা তো বেশ ভালোই হয়েছে দেখতে। তো এইটাও হচ্ছে লাঞ্চ মেনুর মধ্যে অ্যাড হলো। প্রথম আম কেটে ফ্রিজে রেখে দিল। এবছর আমি এখনও পাকা আম কিনিনি অ্যাকচুয়ালি, মানে গরমের জন্য না মেন বড় বাজারটায় যাইনি, ঠিক আছে? ওই জন্য আমার আম কেনাও হয়নি। যাই হোক, আমগুলো বেশ ফ্রেশ ফ্রেশ, মিষ্টি মিষ্টি, তাজা তাজা, ঠাকুরকে প্রসাদ দিয়েছিল। তো সেই আম ওরাও কিছুটা খেয়েছে নাকি ব্রেকফাস্টে আর কি। তো আমার জন্য রেখেছে, এই যে খাচ্ছি। এখন বিকেল, ঘড়িতে বাজে 5:30। তো এই দেখো আম খাচ্ছি। বন্ধুরা আমাকে ঘোল বানিয়ে দিয়েছে, পুরো ভর্তি গ্লাসই ছিল, গন্ধরাস লেবু টেবু দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই আমি খেয়ে নিয়েছি। তো খেতে খেতে মনে পড়লো, আরে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না। প্রচণ্ড গাঢ় করে বেশ সুন্দর করে বানিয়েছে। তো এটা আমার বাবাই বানিয়েছে। যাই হোক, চলো খেয়ে নিই তাহলে। আম খাচ্ছি, তারপরে ঘোল, মানে খাওয়ার পর খাওয়া। একদিনে মনে অনেক ওয়েট বেড়ে যাবে, মানে একটা খাওয়া হজম হতে পারিনি, আরেকটা খাওয়ার পর খাওয়া হয়ে যাচ্ছে। তো অনেক দিন পর রাত কাটালাম, তাই জন্য নিউ ব্যারাকপুরের মার্কেটটা, বা আমরা নিউ ব্যারাকপুরের মার্কেটকে বেসিক্যালি হল্টে বলি। তো এই হল্টেতে আমার বান্ধবী এবং তার মেয়ের সাথে আমি পথ ধরেছি। তো এখানে ও বাজার দোকান করছে, আমি দেখছি আর তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো চলো, তারপরে কি হবে না হবে নেক্সট তোমাদের সবটাই শেয়ার করব। একদম ধবধবে সাদা। এটা কোথাকার মাল গো? এটা দেশি? তা তো দেশি। কতদিন পরে বলো আমরা বন্ধুত্ব হবে কি? আগে আমাদের মনে আছে ছোটবেলায়, এই বাইরের দিকে সরে আসো, এই যে চপ স্ট্রিট এখন বলা, এখানে আবার ইয়ে পাওয়া যাচ্ছে, কম্বো। কিসের কম্বো? নে একটু ব্লগ হয়, আজকে তুই বলছি হাই। এরকম আমার বান্ধবীর মেয়ে, আমারও মেয়ে। দেখো এই অন্ধকার, চল আলোতে চল। না না, আলোতে আমরা যাই, চল। এই ব্যাগটা রাখতে হবে দাদা, এই ভাই। হ্যাঁ, আমরা একটু ঘুরেই চলে যাবো, বেশিক্ষণ নয়।
ঠিক আছে। চকলেট বিস্কুট নিতে বলেছে গোপুর। কে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ঠিক আছে, আমারই মেয়ে। হাই। এই যে এটা আমার বান্ধবী, অনেক দিন পরে আমার বেস্ট ফ্রেন্ড, কি পাড়ার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, অনেক দিন পরে আমরা সেই মানে সেই ছোটোবেলার ইয়েটাকে তুলে ধরলাম, অনেক বছর পর, অনেক দিন বলাটা ভুল, বলো। আমরা বেরোলাম, ঘুরলাম ফিরলাম, চলো। অত খেতে পারবো না, তুমি দাও না একটু। রাতের খেতে বসেছি, দেখো দুপুরের যা মেনু ছিল সেটাই। গরম, আমি তো ভাবছি এতটা ভাতও খেতে পারবো না। যাই হোক, আর দিয়ে না বাবা কত। নেক্সট ডে মর্নিং এই যে আমার ব্রেকফাস্ট চলে এসে, আমি না কচুরি খেতে চেয়েছিলাম। তো এই দেখো কচুরি, নিউ ব্যারাকপুরের কচুরি না ভীষণ ভালো। আমাদের ওখানে না এত সুন্দর কচুরি পাওয়া যায় না, ঠিক আছে। তো ছোটোবেলা আগে আমরা খুবই খেতাম। তো এই দেখো এই তরকারি, আলুর তরকারি, ঠিক আছে। বড়োবেলায় সেই টেস্টটা পাওয়া যায় না, তাও কচুরি। আর এই তার সাথে দেখো জিলেপি, জিলাপি। তবে এতগুলো দিয়েছে, আমি এতগুলো খাবো না। আর সেই সাথে তালশাঁসও এনেছে বাবা আমাকে মানে খাওয়ানোর জন্য। তো তালশাঁস এনেছে, আর নিউ ব্যারাকপুরের দইও আমি নিয়ে যাব, তো সেটাও এনেছে। এই দেখো নিউ ব্যারাকপুরের দই। তো এটা আর খুলছি না, এটা আমার হাজব্যান্ডের জন্য আমি নিয়ে যাব। ও খেতে চেয়েছে, বলছে যে নিউ ব্যারাকপুর থেকে দই নিয়ে আসবে, তো সেই। আর এই দেখো তালশাঁস, কত সুন্দর সুন্দর তালশাঁসগুলো। তালশাঁস কটা নিয়েছে, কত নিয়েছে জানি না, মানে 3টে 20 টাকা করেই নিয়েছে হয়তো, এরকমই দাম হবে এখন। তো তালশাঁস মানে পাটাই যায় না অতটা সেরকম। চলো খাই, বুঝলে। তো তোমরা কালকে থেকে ব্লগটা দেখছো, আজকে হচ্ছে নেক্সট ডে। তো নেক্সট ডে মর্নিং আমি বলেছিলাম আজকে টিফিন করার কোনো দরকার নেই, কচুরি খাবো। তো সেই কারণে কচুরি এনেছে, একটু হয়েছে 3টে এরকম সাইজের 3টে কচুরি, তার দাম হচ্ছে 20 টাকা, বুঝেছো। তো চলো খেয়ে নিই, মানে কচুরি খাওয়ার খুব ক্রেভিং। বাংলাদেশে একটা কথা বলে না, কচুরি 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 কেন, যে কোনো খাবারই বলে না, ও কি টেস্ট, সেই স্বাদ সেই স্বাদ। তো এই কচুরির মধ্যে আমি সেই স্বাদই খুঁজে পাচ্ছি। তো চলো কচুরি খেয়ে দেখালো, একটু জিলেপিটাও খেয়ে দেখাই তোমাদের। জিলাপিটাও কচুরি খাওয়ার পর দারুণ লাগে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বুঝতে গেছিস? দুপুরবেলায় লাঞ্চে বসার আগে বোন বলল যে দিদিভাই এসছে, তাহলে একটা অর্ডার পাঠিয়ে দিচ্ছি। তো দেখো এইটা কম্বো ছিল। তো এখানে পিৎজা, তারপরে চিকেন, একটা নার্গিস বা কিছু চিকেন টিক্কা, তারপরে হট একটা কিছু একটা ছিল, ব্রেড বা কিছু, আর সেই সাথে কোল্ড ড্রিঙ্ক। তো এই আর কি। সেই সাথে দেখো মা রান্না করেছে আজকে টক ডাল, চিকেন কষা, আম, শশা, চাটনি তো আমাদের বাড়িতে রোজই থাকে। সেই সাথে গতকালের আমার চিংড়ি মাছ, মানে খাওয়ার পর খাওয়া। হ্যাঁ, তো যাই হোক, দেখতেই পাচ্ছ সোয়াবিনের তরকারিটা, উচ্ছে সিদ্ধ। তো চলো আমি লাঞ্চ করে নিই, আর বাবাও খেতে বসেছে, আমরা সবাই এনেছি। দেখো লাউ শাক এনেছি, আর এই যে গাছের পেঁপে, এটা বাবা দিয়ে দিয়েছে, গাছের পেঁপে। আর এইটা হচ্ছে গাছের আরেকটা পেঁপে দিয়েছে, মানে একটা গাছে 2টো পেঁপে হয়েছিল, পেরে দিয়েছে। এইটা হচ্ছে পাশের বাড়ি আমাদের জেঠি, আমাদের ওখানে না খুব দিয়ার্থটা আছে, তো পাশের বাড়ির জেঠি তাদের কলা গাছে থোড় দিয়েছে, আর সেই সাথে আমাকে বীজ কলা দিয়েছে, ঠিক আছে। এটা পাকলে খাওয়া যাবে, 3টে বীজ কলা। এটা এমন পজিশনে আছে যে তরকারিও খাওয়া যাবে না, পাকলেই খেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে মা দিয়েছে 3টে তালের শাঁস, দেখতেই পাচ্ছ। এই কন্টেনারে দিয়েছে মাংস, তো চিকেন দিয়েছে, রান্না করেছিল যেটা, সেটা আর খুলে দেখালাম না। আর এটা বোন যে পিৎজাটা অর্ডার করে এনেছিল, তো সেটার সাথে যে কোকোকলাটা ছিল, মা ওটা দিয়ে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, এটা দিয়ে দাও আমার বরের জন্য। নিউ ব্যারাকপুরের দই খুব ভালো, যার কারণে আমি 500 দই কিনে নিয়ে আসলাম। আমি কিনে নিয়ে আসলাম। আর আসার সময় এই দেখো ফ্রেশ ফ্রেশ তাজে তাজে ম্যাঙ্গো এনেছি, ঠিক আছে। 1, 2, 3, 4, 5টাই 1 কিলো ওজন হয়েছে, যার দাম নিয়েছে 35 টাকা। এই হচ্ছে ওভারঅল শপিং, মানে খাবার দাবার এনেছি, এগুলোকে সাইজ করি জায়গা মতো, ঠিক আছে। তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আমার হাজব্যান্ড এই বিস্কুটটাও আমার ডগিদের জন্য নিয়ে এসছে,
মানে আমার রাস্তার পোষ্যগুলোর জন্য। তো যেহেতু ভিডিওটা শেয়ার করছি তাই তোমাদের জন্য এটা দেখালাম। এটা প্রচণ্ড মনে থাকে জিনিসের কথা, একবার বললেই মনে থাকে। যেমন আমার শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো অনেক দিন ধরে, সেটা মনে করে এনেছে। আমি ভুলে গেছি, বাট ওর মনে আছে। তারপরে ধরো এই যে পাঁচফোড়নটা শেষ হয়ে গেছিলো, সেইটা এনেছে। পাঁচফোড়নটা না তলাটা কেমন ধুলো ধুলো দেখতে পাচ্ছ, তো এই ধুলোগুলোকে ঝেড়ে পরিষ্কার করতে হবে আর কি। হাজব্যান্ড, আমি কালকে গ্যাসটাকে অপরিষ্কার করে গেছিলাম, গ্যাসটা মানে পোঁছা দেওয়া হয়নি, তো আমার হাজব্যান্ড উপর দিয়ে পরিষ্কার করেছে। তো যাই হোক, একটা তাও একটু মানে হয়েছে আর কি। আগে তো কিছুই পারতো না, মাকাল আল্লাহ, তো এখন অনেকটাই শিখে গেছে, যার কারণে আমি একটু হ্যাপি হয়েছি যে ঠিক আছে, অন্তত চেষ্টাটা তো করছে এফর্ট লাগিয়ে। যাই হোক, আমার মতন তো হবে না, বাট তাও যেটুকু করেছে অনেকটাই করেছে, মানে গ্যাসটা পরিষ্কার করেছে বলে আমার ভীষণ আনন্দ। বাড়িতে ফিরে এসে গেছি, তো গ্যাসটা দেখে আমার ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর বাপের বাড়িতে গেলে সেরকম গল্প আড্ডা হয়, ঘরোয়া কথাবার্তা, তখন তার সেইভাবে ব্লগ করাটা হয় না বেসিক্যালি। আর যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে গিয়ে বাবা বয়স হয়েছে, গরম, প্রচণ্ড পরিমাণে গরম, খালি গায়ে থাকে, মাও নাইটি পরার, তো সেইভাবে আনিনি। আর নিজস্ব একটা গল্প করলাম, খুব কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করলাম, তো ভীষণ ভালো লাগলো। তো আই হোপ তোমাদেরও এই কি বলবো 1.5 দিনের ভিডিওটা খুবই ভালো লেগেছে। 1.5 দিন কি বলছো, মানে আমার ভিডিওটা আমি শুরু করেছিলাম তোমাদের হচ্ছে গিয়ে, যদি ঠিকঠাক করে বলতে চাই তাহলে বুধবার একটু ক্লিপিং নিয়েছি, বৃহস্পতিবার নিয়েছি, দেন শুক্রবার ব্লগটাকে এন্ড করছি। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের দিকে অবশ্যই নজর রেখো। তো চলো, সবাই সুস্থ থেকো, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা।